মেজরের প্রথম পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা শুরুতে সম্পূর্ণ সিলেবাস থেকে এমন কিছু কোশ্চেন সাজেশন আলোচনা করব যেগুলো পরীক্ষায় 4-এও আসতে পারে, আবার 10-এও আসতে পারে। মোটামুটি এরকম আমি 15খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো 4-এও আসতে পারে, আবার 10-এও আসতে পারে। ঠিক আছে, তারপরে এই কোশ্চেনগুলো দেখা হয়ে গেলে আমরা এই সিলেবাস থেকে একান্তই কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর 10 নম্বরের জন্য মাত্র আমি 10খানা কোশ্চেন তোমাদের শেয়ার করব। এটা হচ্ছে একদম শেষ মুহূর্তের সাজেশন, তার জন্য এই প্রশ্নাবলীকে লিমিটেড রাখা হয়েছে। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তৈরি করেছি। তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা সাজেশন যদি ফলো করো, তাও কিন্তু 5 নম্বরের মতো একটা স্কোর তোমরা তৈরি করতে পারবে। যারা 5 নম্বরের জন্য একদম উঠে পড়ে লেগে বসেছো, কি পড়বে না পড়বে চিন্তা ভাবনা করতে পারছো না, তোমাদের বলবো হয় উপরের 15টা প্রশ্ন পড়ো, না হলে শেষের 10টা প্রশ্ন পড়ো। এবং ভিডিওটি চলতে চলতে আমি এমন মাত্র 5 থেকে 6টা কোশ্চেন বলবো যেগুলোকে ভালো করে পড়তে হবে। অর্থাৎ কি, টোটাল কোশ্চেন সংখ্যা তো দেখতেই পাচ্ছ, তার মধ্যে থেকে 5টা বলবো যেই 5টা একদম 100% কমন। অর্থাৎ দেখতে গেলে, টেকনিক্যালি দেখতে গেলে মাত্র 5 থেকে 6টা প্রশ্নের সাজেশন হতে চলেছে পুরো ভিডিওটি। তো মেজর 5 হিস্ট্রি থেকে মাত্র 5 থেকে 6টা প্রশ্ন পড়লেই তুমি পাস করতে পারবে, এটা আমাদের বক্তব্য। আর আজকের এই ভিডিওর সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। এখানে তোমরা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ। বাঁকুড়া ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করে এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবে। তো চলো শুরু করছি ক্লাসটি। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের প্রধান বৈশিষ্ট্য। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ সম্পর্কে মরিস ডবের মতামত সম্পর্কে আলোচনা করো। ভৌগোলিক অভিযানের প্রধান উদ্দেশ্য। তারপরে হচ্ছে পর্তুগিজ অভিযানের কারণ। রেনেসাঁ বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য। একটা কোশ্চেন এখানে বললাম, রেনেসাঁ বলতে কী বোঝায়। মতবাদের বৈশিষ্ট্য। ইতালির রেনেসাঁর শিল্পকলার অবদান। বৈজ্ঞানিক বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য, এটা 2টো কোশ্চেন বললাম। ঠিক আছে, মুদ্রণ বিপ্লব 3টা কোশ্চেন বললাম। মার্টিন লুথার পড়বে। আচ্ছা, মুদ্রণ বিপ্লব, মার্টিন লুথার, আর এখানে জন ক্যালভিন, এই 3টাকে আমি একটা প্রশ্নে রাখছি। ঠিক আছে, একটু টেকনিক্যাল খাটাতে হবে। তাহলে টোটাল কয়টা কোশ্চেন হলো? 3টা কোশ্চেন হলো। এখানে 3টাকে একটা বললাম, উপরে 2টো কোশ্চেন বললাম, টোটাল 3টা। এখানে বাণিজ্যিক বিপ্লব রয়েছে, এগুলো পড়ো। মূল্য বিপ্লব কী বলে, বলতে কী বোঝায়, আর এনক্লোজার আন্দোলনের দায়িত্ব, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পড়ো। তাহলে টোটাল 5টার মতো কোশ্চেন বললাম, যেগুলোকে এক্সট্রা করে পড়তে হবে। 10-এর জন্য যে কোশ্চেনগুলো রয়েছে, 10-এর জন্য যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে এখানে শেয়ার করলাম, এখান থেকে দেখে নিয়ে পড়তে পারবে। তো এই ছিল আমাদের সেই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় 4-10 উভয় নম্বরের জন্য আসতে পারে। এটাই লাস্ট মিনিট সাজেশন। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় 5 নম্বরের জন্য চিন্তা ভাবনা করতে হবে না। সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারছো। এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অতি অবশ্যই পরবর্তী সেমিস্টারের শুরু থেকে পরবর্তী সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।